আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব গ্রাম বাংলায় কীভাবে 200 মানুষের খাবার রান্নাবান্না করা হয়। বিশেষত আজকের রান্নাটি করা হচ্ছে মসজিদে খাবার দেওয়ার জন্য। মসজিদে যারা নামাজ পড়ে থাকেন এবং এতিম আছে তাদের জন্য এই খাবারটা মূলত রান্না করা হচ্ছে। এই রান্না স্টেপ বাই স্টেপ হয়তো বুঝবেন না, বাট একটা পরিবেশ পাবেন যেখানে রান্নাবান্না করা হচ্ছে। মুরগি দিয়ে পোলাও রান্না করা হচ্ছে বলে আমরা মোরগ তেহারি বলতে পারি যে এই জিনিসটাকে। এই যে এখানে 200 জনের পরিমাণের মুরগি দেওয়া হয়েছে। মিনিমাম 15-16টার মতো মুরগি এখানে সম্ভবত আছে। এর মধ্যে প্রয়োজনীয় মশলা দিয়ে মুরগিটা কষিয়ে প্রথমে রান্না করে তারপর চালের সাথে মিশিয়ে দেওয়া হবে। যে দেখতেই পাচ্ছেন 1 প্যাকেট করে গুঁড়ো মরিচ, গুঁড়ো ধনিয়া, হলুদ এগুলো দিয়ে মাখানো হচ্ছে। পরিমাণটি এখানে আমি উল্লেখ করছি না, কারণ যেহেতু 200 মানুষের রান্নার মেজারমেন্ট এখানে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ নেই, তাই এখানে দিচ্ছি না। দেখাচ্ছি যে কীভাবে রান্নাটা করতে হয়। প্রথমে মুরগি এরকম মাখিয়ে নিয়ে আমরা রান্না করে নেব। রান্না করে দেওয়ার পর আমরা চাল পাশে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখা চাল আমরা 80% সিদ্ধ করে তাতে আমরা রান্না করে রাখা মুরগি দিয়ে দেবো। দেখুন কত পরিমাণের জিনিসপত্র লাগছে, মশলা টশলা লাগছে। পেঁয়াজ 1 কেজির বেশি লাগছে, 1.5 কেজি। এগুলো পুরো কাঁচামরিচ, শুকনো মরিচ, তেল দিয়ে মূলত আমরা এই গ্রেভিটা তৈরি করছি মাংসের জন্য। আমরা নর্মাল যেরকম মুরগি রাঁধি সেটা যদি 10 গুণ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব। নর্মালি বাসায় আমরা 4 জনের জন্য রাঁধি, এখন আমরা 200 জন মানে 50 গুণ করছি। মশলা 50 গুণ লাগবে না, এই 5-6 গুণ বাড়িয়ে দিলেই হয়ে যায় যারা কম মশলা খান। বাট গ্রামের দিকে মানুষ একটু বেশি মশলা পছন্দ করে, তাই আমরা একটু বেশি মশলা দিয়ে রান্না করছি। কাঁচামরিচের পরিমাণটা বেশি। দেখতে পাচ্ছেন উপরে যে সবুজ সবুজটা, সেটা আসলে কাঁচামরিচেরই অংশ। এই যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে, মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস, তাই এরকম দেখা যাচ্ছে হাড্ডি হাড্ডি কম, মাংসর পরিমাণটা বেশি। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এখন তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যে কোনো মুরগি রান্নার ক্ষেত্রে মশলা দিয়ে তাতে মুরগি দিয়ে আমরা তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমরা এরকম কয়লা দিয়ে ঢেকে দিতে পারি। আমরা এর মধ্যে আসলে চালটা দিয়ে দিয়েছি। চালটা 80% পানিতে সেদ্ধ করে ওই চালটা আমরা মুরগির উপর জাস্ট ছড়িয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে 200 জনের খাবার রেডি।